তুমি দাঁড়াও, এদিকে আসো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ানো, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত ধরলেন। কার? মুআজ বিন জাবালের। আচ্ছা, নবীজি যখন কোনো কথা মুখ থেকে বাহির করতেন সাহাবীরা কি অবিশ্বাস করতেন কেউ? এই সাহস কি কারো ছিল? মুআজ বিন জাবালের হাতটা ধরে নবীজি হাদিসের মধ্যে আসতেছে, বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি। কে বলতেছে? নবীজি। কাকে বলতেছে? মুআজ বিন জাবালকে হাত ধরে নবীজি বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। একটা কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ বলেন এই আমলটা কখনো ছাড়বা না। আমরা অনেক সময় কিন্তু মানুষের হাত ধরে অথবা মানুষের সাথে কোলাকুলি করে মানুষের চেহারার দিকে তাকিয়ে বলি আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রেমিক প্রেমিকা যেমন বলে, হুজুর হুজুরকে বলে, মুরব্বী মুরব্বীকে বলে, বাবা সন্তানকে বলে, সন্তান বাবাকে বলে, বলে না আমি তোমাকে অনেক ভালোবাসি, বলে কে বলে না? মানুষের মধ্যে ভালোবাসা মমত্ববোধ না থাকলে মানুষ কিন্তু টিকতে পারবে না। ভালোবাসা কিন্তু আবশ্যক, কিন্তু সেই ভালোবাসাটা হইতে হবে বৈধ জায়গায়, বৈধ ব্যক্তিকে, বৈধ স্থানে, বৈধ সময়ে। বোঝেন নাই কথা? রাত্রেবেলায় মেয়ের কণ্ঠ পাইলেন আর মেয়েরে ফোন দিয়ে বললেন যে আমার তো কোনো ফ্রেন্ড নেই, তোমার সাথে আমি একটু কথা বলতে পারি? আছে না কিছু ন্যাকামো করে এরকম? হ্যাঁ, এই একটু কথা বলার পরে হ্যাঁ আমরা বোনের মতো, তারপরে একটু পরে আমরা একটু ফ্রেন্ড হতে পারি না, তারপরে একটু আমরা একটু কাছে আসতে পারি না, আমরা একটু দেখা সাক্ষাৎ করতে পারি। তোর মাথায় ঝাঁটার বাড়ি বদমাইশ, এরকম কিছু আছে না নাই? জোরে বলেন। কাছে আসা দূরে যাওয়া এগুলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যেই দুইজনের মধ্যে ভালোবাসা হবে আল্লাহর জন্য, যেই দুইজনের মধ্যে শত্রুতা হবে আল্লাহর জন্য, আল্লাহর নবী বলছে কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে আল্লাহ তাআলা এই দুই ভালোবাসাকারীকে এবং শত্রুতা পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। তুমি দাঁড়াও, এদিকে আসো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ানো, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাত ধরলেন। কার? মুআজ বিন জাবালের। আচ্ছা, নবীজি যখন কোনো কথা মুখ থেকে বাহির করতেন সাহাবীরা কি অবিশ্বাস করতেন কেউ? এই সাহস কি কারো ছিল? মুআজ বিন জাবালের হাতটা ধরে নবীজি হাদিসের মধ্যে আসতেছে, বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না। কে বলতেছে? নবীজি। কাকে বলতেছে? মুআজ বিন জাবালকে হাত ধরে নবীজি বলতেছে মুআজ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার। মুআজ আমি তোমাকে ভালোবাসি। একটা কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআজকে বলতেছেন মুআজ ভালোবাসার কথা মনে করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে একটা কথা বলি, এই আমলটা কখনো ছাড়বা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন মুআজ আমি তোমাকে বলছি কখনোই নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না। দোয়াটা কি? আপনারা অনেকেই হয়তো পড়েন কিন্তু হিস্ট্রি জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলুন আল্লাহু আকবার। নবীজি হাত ধরে বলতেছে আমি তোমাকে ভালোবাসি। মুআজ আমি তোমাকে ভালোবাসি। মুআজ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মুআজ এই দোয়াটা কখনো নামাজের পরে ছাড়ো না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর শুকরিয়া আদায় করে এই দোয়াটা কেউ পড়বে নামাজের পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে একজন সাহাবীকে নবীজি কি বলছেন? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসে কি বললেন? আমলের কথা শোনাইলেন। আর আমরা ভালোবাসে ডাকি রমনা পার্কে। কথা বলেন না কেন? বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা, বন্ধু বান্ধবীর সাথে ভালোবাসা, বান্ধবী বান্ধবীর সাথে ভালোবাসা, বন্ধু বন্ধুর সাথে ভালোবাসা। দোস্ত এই সালমান বিকালে কই আসুস? কই দোস্ত আজকে তো ফিরি আছি। কাই বেটা একটু আড্ডাবাজি করে। কই আমো? কই বেরিবাদের দিকে আয়। যাইয়া চিপা চাপাই ঢুকে ফুকাফুকি শুরু। কথা বলেন ঠিক কিনা? এরা ডাইকে নিয়ে এসে ফুকাফুকি করে আর আমার নবী ভালোবাসার কথা বলে আমল শিখায়। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি মানুষের আখলাক হচ্ছে ভালোবাসা করবে কার জন্য? আল্লাহর জন্য। আর এই দোয়াটা আপনারা প্রত্যেকেই করার চেষ্টা করবেন। আবার বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা ও শুকর আদায় করা এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন। মুসনাদে আহমদের 22,119 নম্বর হাদিস।
সুতরাং আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হাসনি ইবাদাতিক, নবীজি বলছেন মুআজ আমি তোমাকে ভালোবাসি, কোন নামাজের পরে এই দোয়া ছাড়বা না, আমরাও ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম।